উচ্চতা এবং দূরত্ব। দশম শ্রেণীর ত্রিকোণমিতির শেষ চ্যাপ্টার, উচ্চতা এবং দূরত্ব। আমরা প্রথম থেকে জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, তার পরিমাপ, ত্রিকোণমিতিক কোণগুলির ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি পরিমাপ, তারপর আদর্শ কোণের কোণানুপাত, তারপর ত্রিকোণমিতিক অভেদাবলী, তারপর পূরক কোণের কোণানুপাত করে লাস্ট এখানে এসেছি আমরা উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের অধ্যায়ে। উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের একটি মাত্র অঙ্ক, মানে দুটি অঙ্ক মাধ্যমিক পরীক্ষা থাকবে, তার মধ্যে একটি অঙ্ক করতে হয়, দুটির মধ্যে একটি 5 নম্বর থাকে। তা এখানে মূল যে আদর্শ কোণের কোণানুপাত, যেগুলো টেবিলটা করলে সেই টেবিলটা থেকে আমরা এখানে একটু হেল্প পাবো। সেই টেবিল থেকে তো আমরা আদর্শ কোণের কোণানুপাতের যে 3 নম্বরের অঙ্ক থাকে সেখান থেকে একটা পেয়ে যাব, প্লাস এখানে একটা উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের অঙ্কে তার সেই টেবিল থেকে হেল্প পাবো। সো এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে উচ্চতা এবং দূরত্ব এই নাম থেকেই প্রকাশ পাচ্ছে যে অঙ্কটা কীরকম হতে পারে। যেমন ধরা যাক, আমরা জেনেছি যে বিজ্ঞানী নয়, গণিতবিদ রাধানাথ সিকদার তিনি মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করে দিয়েছিলেন। তা কি তিনি ফিতে নিয়ে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন? না, তিনি ফিতে নিয়ে মাউন্ট এভারেস্টে ওঠেননি। তিনি অঙ্কের মাধ্যমে এভারেস্টের উচ্চতা পরিমাপ করে দিয়েছিলেন যে কত হয়েছে। এই উচ্চতা পরিমাপ, এরকমের ধরনের উচ্চতার পরিমাপ করা। তারপরে দূরত্ব, যেমন কোনো একটা মই, একটা বাড়ির দোতলার জানালার সাথে একটা লম্বা মই লাগানো আছে, মইটার দৈর্ঘ্য আমরা জানি, মইটার কত ডিগ্রি কোণে, মানে কত ডিগ্রি কোণে মাটির সাথে দাঁড়িয়ে আছে সেটা আমরা যদি জানি, তাহলে বাড়ির দেওয়াল থেকে মইটার গোড়া কত দূরত্বে আছে সেটা আমরা অঙ্কের মাধ্যমে নির্ণয় করতে পারব। তো এই ধরনের দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করা হবে এই অধ্যায়ে। এখানে আরও দুটো ইম্পর্টেন্ট টপিক, সে দুটো হচ্ছে উন্নতি কোণ এবং অবনতি কোণ। তোমরা আমাদের বিদ্যালয়ে দেখেই থাকবে যে দেওয়ালে উন্নতি কোণ এবং অবনতি কোণের ছবি আঁকা আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ উন্নতি কোণ আর অবনতি কোণ যদি কোনো অঙ্কে বলা থাকে এবং সেই অঙ্কে পরিষ্কারভাবে তোমরা উল্লেখ না করে দাও যে কোনটা উন্নতি কোণ বা কোনটা অবনতি কোণ, তাহলে কিন্তু সেটা একটা ডিসক্রেডিট, অঙ্ক কোথাও কোথাও মার্কস কেটে নেওয়ারও প্রভিশন থাকে। ঠিক আছে, উন্নতি কোণ যদিও বা সমস্যা হয় না, কিন্তু অবনতি কোণ থাকলে সেটা কিন্তু ভুল হওয়ার প্রভূত সম্ভাবনা থাকে। তাই উন্নতি এবং অবনতি কোণের বিষয়টা একদম প্রথম থেকে ধারণাটা পরিষ্কার রাখতে হবে। উন্নতি মানে উপরে ওঠা, আর অবনতি মানে নিচে নামা, তাই তো? তাহলে উন্নতি, আমরা যখন এই ক্যামেরার দিকে সোজা তাকিয়ে আছি, হ্যাঁ, তাহলে আমাদের একটা দৃষ্টিরেখা, আমি যদি মনে করি যে একটা আলোক রেখা আমার চোখ থেকে বেরোচ্ছে, আমি সোজা তাকাচ্ছি, তাহলে এই সোজা একটা দৃষ্টিরেখা বেরিয়ে চলে যাচ্ছে ক্যামেরার দিকে। এখন আমি আমার ঘরে যে ফ্যানটা আছে সেই ফ্যানটার দিকে তাকাতে চাইছি, তাহলে আমি কেমনভাবে তাকাবো? মাথাটা উঁচু করব, করলে আমার দৃষ্টিরেখার একটা পরিবর্তন হলো। ছিল এরকম, এরকম ছিল, গেল এরকম। তাহলে এই দুটো রেখার মধ্যে, এই হচ্ছে আগে ছিল, এখন গেল এরকম, এই দুটো রেখার মধ্যে যে কোণ উৎপন্ন হলো সেই কোণটা উন্নতি কোণ। কেন না আমার ঘাটটাকে উন্নতি করতে হয়েছে, উপরে ওঠাতে হয়েছে। বোঝা গেছে? এবার অবনতি তাহলে কি? আমি এইরকম দৃষ্টিরেখায় তাকিয়ে আছি, আমার ঘরে নিচে একটা টব আছে,
আমি টপটার দিকে তাকাবো, বা নিচে একটা বল পড়ে আছে, আমি বলটার দিকে তাকাবো। তাহলে এই দৃষ্টিরেখা, আমার মাথাটাকে ঘোরাতে হবে। যদিও আমি চোখটাকে ঘুরিয়েই করে নিতে পারি, কিন্তু তবুও আমি দৃষ্টিরেখার সাপেক্ষে বোঝানোর জন্য বলছি মাথাটাকে নিচের দিকে ঘোরাতে হবে। ঘোরালে নিচের দিকে তাকাচ্ছি, তাহলে দৃষ্টিরেখার খানিকটা পরিবর্তন আমাকে করতে হলো। তো এইটা হলো অবনতি কোণ। ঠিক আছে, আমি একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক এই একটা চোখ, দৃষ্টিরেখাটা সোজা যাচ্ছিল, যদি কোনো রকমের পরিবর্তন করে উপরে একটা ঘুড়ির দিকে তাকাতে হয়, তাহলে এটা হলো উন্নতি কোণ। আর জলে একটা পদ্মফুল ফুটে আছে, সেটা দেখার জন্য আমাদের দৃষ্টিকোণে যে পরিবর্তন হলো সেটা হলো অবনতি কোণ। বুঝতে পেরেছি? তাহলে উন্নতি কোণ একটা সোজা দৃষ্টিরেখা, যদি উপরে ঘুড়ি উঠছে সেরকম একটা ঘুড়ি দেখতে চাই তাহলে ঘাটটাকে ঘোরাতে হবে, উন্নতি কোণ। আর যদি নিচে জলে একটা পদ্মফুল দেখতে চাই তাহলে, বা অন্য কিছু, তাহলে যে দৃষ্টিকোণের পরিবর্তন হবে সেটা হবে অবনতি কোণ। এবার এখানে একটা ব্যবহারিক প্রয়োগ আমি দেখাচ্ছি। ধরা যাক একটা আমাকে বলা আছে যে, আর একটা কথা বলি, এখানে যে বাড়ি হোক, গাছ হোক, মই হোক, যাই বলা হোক না কেন, এখানে সবসময় একটা রেখার মাধ্যমে প্রকাশ করা হবে। একটা বাড়ি মানে একটা বাড়ি এঁকে দিতে হবে না, একটা মই মানে মই আঁকা হবে না, এগুলো সম্পূর্ণ এক একটা রেখার মাধ্যমে প্রকাশ করা হবে। আর এই ধরা যাক একটা বাড়ি এবি, আর এসি একটা মই 60 ডিগ্রি কোণে বাড়ির জানালার সাথে, দোতলার জানালা হোক বা ছাদে হোক, লাগানো আছে, এবং মইটার গোড়া বাড়ির গোড়া থেকে 20 মিটার দূরে আছে। তাহলে বাড়ির উচ্চতা বার করতে হবে। আমরা ত্রিকোণমিতি কোণানুপাতে শিখেছি যে যে কোনো একটা ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, যে কোনো একটা কোণ মানে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ যদি আমাদের কাছে দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো ওই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অনুপাতকে আমরা বিভিন্ন কোণানুপাতের মাধ্যমে প্রকাশ করে থাকি। সাইন কোণানুপাত, কোসাইন কোণানুপাত, সেক, ট্যান, কোসেক, কট, যা খুশি, দুটো বাহুর অনুপাতকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে যদি আমরা তিনটে জিনিসের মধ্যে দুটো জিনিস আমাদেরকে দেওয়া থাকে, যদি দুটো বাহু দেওয়া থাকে আর ভূমি সংলগ্ন কোণ বের করতে দেওয়া থাকে, আমরা বের করতে পারবো। ভূমি সংলগ্ন কোণ আর যে কোনো একটা বাহু দেওয়া থাকলে আমরা বার করতে পারবো, অপর যে কোনো বাহু চাইলেই আমরা বার করতে পারবো। এখানে যদি ময়ের দৈর্ঘ্য চাইতো তাও আমরা বার করতে পারতাম, উচ্চতা যেহেতু চেয়েছে সেটাও আমরা বার করতে পারবো। অঙ্কগুলো কি স্টাইলে লেখা হবে, একদম ক্লিয়ার কাট। এবি বাড়ির গোড়া বি থেকে মইয়ের গোড়া সি এর দূরত্ব বিসি সমান 20 মিটার। উন্নতি কোণ, এটা অঙ্কটায় বলা ছিল যে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, তাই জন্য আমি লিখলাম উন্নতি কোণ বিসি এর সমান 60 ডিগ্রি। তাহলে এ বি সমান কত বার করতে হবে? এইটার অনুপাত আমরা লম্ব এবং ভূমি দেখছি, তাহলে লম্ব এবং ভূমির অনুপাত আমরা জানি ট্যান। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই এ বি বাই বিসি সমান ট্যান 60 ডিগ্রি, বা
এবি বাই 20 tan 60 মান √3, তাহলে এবি সমান 20 √3 মিটার। সুতরাং বাড়ির উচ্চতা 20 √3 মিটার। এটা বাড়ি না হয়ে এটা একটা নারকেল গাছ হতে পারে, একটা তাল গাছ হতে পারে, হোয়াট এভার, যাই হোক, সিস্টেম কিন্তু এটাই। এবার এই লেখাটা না লিখেও আমি বলতে পারি যে এবি একটা বাড়ি, এসি মই, ছবি তো দেখাই যাচ্ছে যে বিসি 20 মিটার, তাহলেও লেখা যাবে এই লেখাটা না লিখলেও। কিন্তু যে যে তথ্যগুলো অঙ্কের মধ্যে দেওয়া আছে সেই তথ্যগুলোকে আমরা পরিষ্কার করে জানিয়ে দেব যে এই মেজারমেন্টগুলো আমাকে দেওয়া আছে, উন্নতিকোণ এটা দেওয়া আছে, তাহলে আমাকে কি বার করতে হবে আমি লিখে দিলাম, তারপর কোন কোন অনুপাতের প্রয়োগ আমরা করব সেটাকে লিখে দিলাম, ফর্মুলায় আদর্শ কোণের মান বসিয়ে আমরা সিম্পল উত্তরটা বার করে নিয়ে আসলাম। একদম ইজি ম্যাটার, একদম ইজি ম্যাটার। এটা একটা উন্নতি কোণের অঙ্ক। এবার যদি অবনতি কোণের অঙ্ক দেয় তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি সেটা কীরকম হতে পারে। ওকে, দেখো আমি একটা অবনতি কোণের সমস্যা তৈরি করলাম এখানে। মনে করো এবি একটা লাইট হাউস আছে, লাইট হাউস যেটা সমুদ্রের পাশে বা জঙ্গলের মধ্যে উঁচু উঁচু বাড়িগুলো থাকে ওগুলোকে, বা যেখানে লাইট লাগানো থাকে উপর থেকে, ইয়েতেও হতে পারে বর্ডার এরিয়াতে, দূরের জিনিসপত্র দেখার জন্য যেখান থেকে লাইট লাগানো থাকে, দ্যাট ইজ লাইট হাউস, বা ওখান থেকে নজরদারিও করা হয়। তো সেই লাইট হাউস একটা, এবি একটা লাইট হাউস আছে, এখানে একজন আছে, আমি ধরে নিচ্ছি সমুদ্রের পাড়ে একটা লাইট হাউস। একটা জাহাজ আসছে দূরে সমুদ্রের মধ্যে থেকে, সি বিন্দুতে জাহাজটা মাস্তুল, মানে সি বিন্দুটাকে ধরে দেখা যাচ্ছে। জাহাজ যখন সমুদ্রের মধ্যে দূরে থাকে তখন ধরেই নিচ্ছি যে কোনো একটা বিন্দুর অবস্থানে জাহাজটাকে সি বিন্দুতে দেখা যাচ্ছে। আর লাইট হাউসের উচ্চতা দেওয়া রয়েছে 160 মিটার, আচ্ছা 160 মিটার করে দিই। তাহলে অবনতি কোণ, এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ বলা আছে 45 ডিগ্রি। তাহলে বিসি কত, অর্থাৎ লাইট হাউস থেকে বা সমুদ্র ধার থেকে জাহাজটা তখন কত দূরে আছে যদি আমাকে বের করতে বলে। এবার ভালো করে খেয়াল করে, এখানে অবনতি কোণ 45 ডিগ্রি, তাহলে কোন কোনটা হবে অবনতি কোণ? এই কোণটা না, তখন আমাকে একটা রেখা টানতে হবে। ধরো এখানে এবিসি আছে, আমি এখানে ডি নাম দিলাম, তাহলে এখানটায় এটা 45 ডিগ্রি লিখলাম, আর এটা হবে তার একান্তর কোণ 45 ডিগ্রি। কেমন? এইভাবে লিখবো। তাহলে এখানে আমি লিখবো অতএব অবনতি কোণ ডিএসি সমান 45 ডিগ্রি, কোণ এসিবি সমান একান্তর কোণ ডিএসি সমান 45 ডিগ্রি। এই লেখাটা জাস্ট লিখে নিলাম। অবনতি কোণের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট। এইবার ত্রিভুজ এবিসি থেকে পাই বিসি বাই এবি, অর্থাৎ ভূমি বাই লম্ব নিলাম, একবারে চলে আসবে cot 45 ডিগ্রি। দেন বিসি বাই 160 ইকুয়াল টু 1, বা বিসি ইকুয়াল টু 160। সুতরাং জাহাজটি তখনও সমুদ্রের ধার থেকে 160 মিটার দূরত্ব অবস্থান করছে, জাহাজ হোক নৌকা হোক যাই হোক। এইভাবে মেজারমেন্টগুলোকে করতে হবে উন্নতিকোণ এবং অবনতিকোণের ক্ষেত্রে। ধারণা পরিষ্কার? একদম ভীষণ সিম্পল কিন্তু এগুলো। এইভাবে ছোট্ট ছোট্ট করে অঙ্কগুলোকে করতে হবে। যেমন কোনো একটা সমস্যা এরকম থাকতে পারে যে একটা বড় সুপুরি গাছ ঝড়ে ভেঙে পড়েছে, তাহলে ধরা যাক এবি সুপুরি গাছ, সি বিন্দু থেকে ভেঙে মাটি স্পর্শ করেছে, ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, তার মানে এটা এখানে নেমে এসছে। অর্থাৎ এবি সমান সমান কিন্তু বিসি প্লাস সিডি হবে।
বোঝা যাচ্ছে তো? এবার এই কোণটার পরিমাপ দিয়ে দেবে হয়তো 30 ডিগ্রি, যে কোনো একটা বাহুর মাপ দেবে, তখন আমাকে সুপুরি গাছের উচ্চতা বার করতে হবে বা অন্য কিছু। ধরো সুপুরি গাছের উচ্চতাটা বলে দিল, সুপুরি গাছের উচ্চতাটা বলে দিল, তাহলে কত উপরে ভেঙেছে সেটা বার করতে দিল, 30 ডিগ্রি উপরে ভেঙেছে। তাহলে সুপুরি গাছের উচ্চতা যদি বলে দেয় যে উচ্চতাটা ছিল 60 মিটার, তাহলে কত উপরে ভেঙেছে, আমি এটাকে x ধরলাম, তাহলে এটা অবশ্যই 60 মাইনাস এক্স। তাহলে সাইন সি 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখান থেকে আমরা ইজিলি এক্স এর মান বার করে নিতে পারবো। তাহলে বা যদি এটা বের করে নেওয়ার পর এক্স এর মান বের করলে আমরা এইটাও বেরিয়ে যাবে আমাদের। তারপরে যদি বলে যে গাছটি গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে অর্থাৎ বিডি বার করতে, তাহলে ইজিলি হয়ে যাবে। এরকম সমস্যা হতে পারে। আচ্ছা, এছাড়া আরো সমস্যা হতে পারে যে একটা ব্রিজের উপরে কেউ দাঁড়িয়ে আছে বা একটা প্লেনে কেউ উঠছে, সে প্লেন থেকে এক পাশে শহীদ মিনার দেখছে আর এক পাশে দ্বিতীয় হুগলি সেতু দেখছে বা অন্য কিছু। তাহলে এদের দুটোর অবনতি কোণ দিয়ে দিল, তোমাকে 30 ডিগ্রি একটা অবনতি কোণ বলে দিল, 60 ডিগ্রি একটা অবনতি কোণ বলে দিল। আর জাহাজটা একটা উড়োজাহাজ একটা উচ্চতা উঠছে বলে দিল, ধরা যাক 500 মিটার উচ্চতায় উঠছে। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব বার করতে হবে। তো এই আমরা এখানে 30 ডিগ্রি একান্তর কোণ হিসাবে বেরিয়ে এসে এইটা 500 পেয়ে গেলাম, এই ভূমিটা বের করে নেবো লম্ব বাই ভূমি ধরে, ভূমি বাই লম্ব ধরে, এটাও বের করে নেবো, দুটো যোগ করে নেবো, এদের দুজনের মধ্যে দূরত্ব বেরিয়ে যাবে। বা এরকম অঙ্ক হতে পারে যে কেউ একজন একটা মাঠে দাঁড়িয়ে আছে, তুমি মাঠে দাঁড়িয়ে আছো, একটা পাখিকে প্রথমে তুমি দেখলে পূর্ব দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে, তারপর পাখিটা 2 মিনিট পরে পশ্চিম দিকে চলে গেল, তুমি তখন তাকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলে, তাহলে পাখিটার গতিবেগ কত বার করতে বলবে। তাহলে তোমাকে কি বার করতে হবে, তুমি ধরো এই বিন্দুতে বসে আছো, এটা বি আর সি, তাহলে তুমি স্বাভাবিকভাবে পাখিটা যদি বলে দেয় যে কত উচ্চতায় উঠছিল, এটা বলে দিল যে 60 মিটার উচ্চতায় উঠছিল, বারবার 60 ঘুরে আসছে, 70 মিটার উচ্চতায় উঠছিল, তাহলে এখান থেকে আমি এইটা যেহেতু 60, এটাও 60, বা কেউ 30ও করতে পারে, আমি এটা পেয়ে গেলাম, এটার নাম দিলাম ডি, বিডি বের করে ফেলতে পারবো, একইভাবে সিডি বের করতে পারবো, তারপরে বিসি বের করতে পারবো। 2 মিনিটে বিসি দূরত্ব যায়, তাহলে 60 মিনিটে কত যাবে দিয়ে পাখির গতিবেগ বেরিয়ে যাবে। তো এইভাবে সমস্যাগুলোকে আমরা সমাধান করব। তোমরা বারবার ভিডিওগুলো দেখো, বারবার দেখো, 2-3 বার দেখো, দেখে সমস্যাগুলোকে বুঝতে চেষ্টা করো, তারপর আমরা অনুশীলনী সমাধান করব। ওকে।